আপনাদের আচার ব্যবহার খুব ভদ্র। ইওর ম্যানার্স আর ভেরি পলাইট। এখানে ইওর অর্থ আপনাদের, ম্যানার্স অর্থ আচার ব্যবহার, ভেরি অর্থ খুব, পলাইট অর্থ ভদ্র। ইওর ম্যানার্স আর ভেরি পলাইট অর্থ আপনাদের আচার ব্যবহার খুব ভদ্র। আপনি কি ছবি তুলতে পছন্দ করেন? ডু ইউ লাইক টেকিং ফটোস? এখানে ডু ইউ অর্থ আপনি কি, লাইক অর্থ পছন্দ করেন, টেকিং অর্থ তোলা, ফটোস অর্থ ছবি। ডু ইউ লাইক টেকিং ফটোস অর্থ আপনি কি ছবি তুলতে পছন্দ করেন? আপনার বাসায় এসে আমি সত্যিই খুশি। আই এম রিয়েলি হ্যাপি টু ভিজিট ইওর হোম। এখানে আই অর্থ আমি, রিয়েলি হ্যাপি অর্থ সত্যিই খুশি, টু ভিজিট অর্থ এসে, ইওর হোম অর্থ আপনার বাসায়। আই এম রিয়েলি হ্যাপি টু ভিজিট ইওর হোম অর্থ আপনার বাসায় এসে আমি সত্যিই খুশি। আপনি খুব সুন্দরভাবে কথা বলেন। ইউ স্পিক ভেরি নাইসলি। এখানে ইউ অর্থ আপনি, স্পিক অর্থ কথা বলেন, ভেরি অর্থ খুব, নাইসলি অর্থ সুন্দরভাবে। ইউ স্পিক ভেরি নাইসলি অর্থ আপনি খুব সুন্দরভাবে কথা বলেন। আপনার মেয়ে খুব প্রতিভাবান। ইওর ডটার ইজ ভেরি ট্যালেন্টেড। এখানে ইওর অর্থ আপনার, ডটার অর্থ মেয়ে, ভেরি অর্থ খুব, ট্যালেন্টেড অর্থ প্রতিভাবান। ইওর ডটার ইজ ভেরি ট্যালেন্টেড অর্থ আপনার মেয়ে খুব প্রতিভাবান। আপনার পরিবার সত্যি অনুপ্রেরণামূলক। ইওর ফ্যামিলি ইজ ট্রুলি ইন্সপায়ারিং। এখানে ইওর অর্থ আপনার, ফ্যামিলি অর্থ পরিবার, ট্রুলি অর্থ সত্যি, ইন্সপায়ারিং অর্থ অনুপ্রেরণামূলক। ইওর ফ্যামিলি ইজ ট্রুলি ইন্সপায়ারিং অর্থ আপনার পরিবার সত্যি অনুপ্রেরণামূলক। আপনি কোথায় থেকে বাজার করেন? হোয়ার ডু ইউ ইউজুয়ালি শপ? এখানে হোয়ার অর্থ কোথায়, ইউ অর্থ আপনি, ইউজুয়ালি অর্থ সাধারণত, শপ অর্থ বাজার করেন। হোয়ার ডু ইউ ইউজুয়ালি শপ অর্থ আপনি কোথায় থেকে বাজার করেন। এখানে পরিবেশটা খুব শান্ত। দ্য এনভায়রনমেন্ট হিয়ার ইজ ভেরি পিসফুল। এখানে এনভায়রনমেন্ট মানে পরিবেশটা, হিয়ার অর্থ এখানে, ভেরি পিসফুল অর্থ খুব শান্ত। দ্য এনভায়রনমেন্ট হিয়ার ইজ ভেরি পিসফুল অর্থ এখানে পরিবেশটা খুব শান্ত। আপনার বসার ঘরটা খুব সুন্দর সাজানো। ইওর লিভিং রুম ইজ বিউটিফুলি ডেকোরেটেড। এখানে ইওর অর্থ আপনার, লিভিং রুম অর্থ বসার ঘরটা, বিউটিফুলি অর্থ সুন্দর, ডেকোরেটেড অর্থ সাজানো। ইওর লিভিং রুম ইজ বিউটিফুলি ডেকোরেটেড অর্থ আপনার বসার ঘরটা খুব সুন্দর সাজানো। আপনার সাথে কথা বলতে ভালো লাগে। আই এনজয় টকিং টু ইউ। এখানে আই অর্থ আমার, এনজয় অর্থ ভালো লাগে, টকিং অর্থ কথা বলতে, টু ইউ অর্থ আপনার সাথে। আই এনজয় টকিং টু ইউ অর্থ আপনার সাথে কথা বলতে ভালো লাগে। তুমি কি আমাকে ফোন করবে? উইল ইউ কল মি? এখানে উইল ইউ অর্থ তুমি কি, কল অর্থ ফোন, মি অর্থ আমাকে। উইল ইউ কল মি অর্থ তুমি কি আমাকে ফোন করবে? আমি ইংরেজিতে কথা বলার চেষ্টা করছি। আই এম ট্রাইং টু স্পিক ইন ইংলিশ। এখানে আই অর্থ আমি, ট্রাইং অর্থ চেষ্টা করছি, টু স্পিক অর্থ বলতে, ইন ইংলিশ অর্থ ইংরেজিতে। আই এম ট্রাইং টু স্পিক ইন ইংলিশ অর্থ আমি ইংরেজিতে কথা বলার চেষ্টা করছি। আমি এখন বাড়িতে আছি। আই অ্যাম অ্যাট হোম নাও। এখানে আই অর্থ আমি, অ্যাট হোম অর্থ বাড়িতে, নাও অর্থ এখন। আই অ্যাম অ্যাট হোম নাও অর্থ আমি এখন বাড়িতে আছি। আমি আগামীকাল স্কুলে যাব। আই উইল গো টু স্কুল টুমরো। এখানে আই অর্থ আমি, উইল গো অর্থ যাব, টু স্কুল অর্থ স্কুলে, টুমরো অর্থ আগামীকাল। আই উইল গো টু স্কুল টুমরো অর্থ আমি আগামীকাল স্কুলে যাব। আমার মোবাইলটা খুঁজে পাচ্ছি না। আই কান্ট ফাইন্ড মাই মোবাইল। এখানে আই অর্থ আমি, কান্ট ফাইন্ড অর্থ খুঁজে পাচ্ছি না, মাই মোবাইল অর্থ আমার মোবাইল। আই কান্ট ফাইন্ড মাই মোবাইল অর্থ আমার মোবাইলটা খুঁজে পাচ্ছি না। আমি ইতিমধ্যে খেয়ে নিয়েছি। আই হ্যাভ অলরেডি ইটেন। এখানে আই অর্থ আমি, অলরেডি অর্থ ইতিমধ্যে, ইটেন অর্থ খেয়ে নিয়েছি। আই হ্যাভ অলরেডি ইটেন অর্থ আমি ইতিমধ্যে খেয়ে নিয়েছি। আজকে তোমাকে ভালো লাগছে। ইউ লুক গুড টুডে। এখানে ইউ লুক অর্থ তোমাকে দেখাচ্ছে, গুড অর্থ ভালো, টুডে অর্থ আজ। ইউ লুক গুড টুডে অর্থ আজকে তোমাকে ভালো লাগছে। আমার একটু পানি দরকার। আই নিড সাম ওয়াটার। এখানে আই নিড অর্থ আমার দরকার, সাম ওয়াটার অর্থ একটু পানি। আই নিড সাম ওয়াটার অর্থ আমার একটু পানি দরকার। আমি তোমার সাথে যেতে চাই। আই ওয়ান্ট টু গো উইথ ইউ।
এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই, টু গো অর্থ যেতে, উইথ ইউ অর্থ তোমার সাথে। আই ওয়ান্ট টু গো উইথ ইউ অর্থ আমি তোমার সাথে যেতে চাই। আমি কি সেখানে যেতে পারি? ক্যান আই গো দেয়ার? এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, গো অর্থ যেতে, দেয়ার অর্থ সেখানে। ক্যান আই গো দেয়ার অর্থ আমি কি সেখানে যেতে পারি? আমি তোমার সাথে যাব, আই উইল গো উইথ ইউ। এখানে আই অর্থ আমি, উইল গো অর্থ যাব, উইথ ইউ অর্থ তোমার সাথে। আই উইল গো উইথ ইউ অর্থ আমি তোমার সাথে যাব। আমি তোমার সাথে একমত, আই এগ্রি উইথ ইউ। এখানে আই অর্থ আমি, এগ্রি অর্থ একমত, উইথ ইউ অর্থ তোমার সাথে। আই এগ্রি উইথ ইউ অর্থ আমি তোমার সাথে একমত। আমি তোমার সম্পর্কে ভাবছি, আই এম থিঙ্কিং অ্যাবাউট ইউ। এখানে আই অর্থ আমি, থিঙ্কিং অর্থ ভাবছি, অ্যাবাউট ইউ অর্থ তোমার সম্পর্কে। আই এম থিঙ্কিং অ্যাবাউট ইউ অর্থ আমি তোমার সম্পর্কে ভাবছি। আমি এটা জানি, আই নো দিস। এখানে আই নো অর্থ আমি জানি, দিস অর্থ এটা। আই নো দিস অর্থ আমি এটা জানি। আমি পানি খেতে চাই, আই ওয়ান্ট টু ড্রিঙ্ক ওয়াটার। এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই, টু ড্রিঙ্ক অর্থ খেতে, ওয়াটার অর্থ পানি। আই ওয়ান্ট টু ড্রিঙ্ক ওয়াটার অর্থ আমি পানি খেতে চাই। তুমি কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং? এখানে হোয়ার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, গোয়িং অর্থ যাচ্ছ। হোয়ার আর ইউ গোয়িং অর্থ তুমি কোথায় যাচ্ছ? আজকে আবহাওয়া খুব গরম, দ্য ওয়েদার ইজ ভেরি হট টুডে। এখানে ওয়েদার অর্থ আবহাওয়া, ভেরি হট অর্থ খুব গরম, টুডে অর্থ আজ। দ্য ওয়েদার ইজ ভেরি হট টুডে অর্থ আজকে আবহাওয়া খুব গরম। আমি আগামীকাল সেখানে যাব, আই উইল গো দেয়ার টুমোরো। এখানে আই অর্থ আমি, উইল গো অর্থ যাব, দেয়ার অর্থ সেখানে, টুমোরো অর্থ আগামীকাল। আই উইল গো দেয়ার টুমোরো অর্থ আমি আগামীকাল সেখানে যাব। তুমি কি ইংরেজি বলতে পারো? ক্যান ইউ স্পিক ইংলিশ? এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো, স্পিক অর্থ বলতে, ইংলিশ অর্থ ইংরেজি। ক্যান ইউ স্পিক ইংলিশ অর্থ তুমি কি ইংরেজি বলতে পারো? তুমি আমার জীবনসঙ্গী, ইউ আর মাই লাইফ পার্টনার। এখানে ইউ অর্থ তুমি, মাই অর্থ আমার, লাইফ পার্টনার অর্থ জীবনসঙ্গী। ইউ আর মাই লাইফ পার্টনার অর্থ তুমি আমার জীবনসঙ্গী। তুমি কি এখন টিভি দেখছো? আর ইউ ওয়াচিং টিভি নাও? এখানে আর ইউ অর্থ তুমি কি, ওয়াচিং টিভি অর্থ টিভি দেখছো, নাও অর্থ এখন। আর ইউ ওয়াচিং টিভি নাও অর্থ তুমি কি এখন টিভি দেখছো? আমি কাল বাজারে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু দ্য মার্কেট ইয়েস্টারডে। এখানে আই ওয়েন্ট অর্থ আমি গিয়েছিলাম, টু দ্য মার্কেট অর্থ বাজারে, ইয়েস্টারডে অর্থ কাল। আই ওয়েন্ট টু দ্য মার্কেট ইয়েস্টারডে অর্থ আমি কাল বাজারে গিয়েছিলাম। তুমি কি আজ তোমার পড়া শেষ করেছো? ডিড ইউ ফিনিশ ইউর স্টাডি টুডে? এখানে ডিড ইউ অর্থ তুমি কি, ফিনিশ অর্থ শেষ করেছো, ইউর স্টাডি অর্থ তোমার পড়া, টুডে অর্থ আজ। ডিড ইউ ফিনিশ ইউর স্টাডি টুডে অর্থ তুমি কি আজ তোমার পড়া শেষ করেছো? আমি এখন রান্না করছি, আই এম কুকিং নাও। এখানে আই অর্থ আমি, কুকিং অর্থ রান্না করছি, নাও অর্থ এখন। আই এম কুকিং নাও অর্থ আমি এখন রান্না করছি। তুমি আজ ঘুমিয়েছিলে? ডিড ইউ স্লিপ টুডে? এখানে ডিড ইউ অর্থ তুমি কি, স্লিপ অর্থ ঘুমিয়েছিলে, টুডে অর্থ আজ। ডিড ইউ স্লিপ টুডে অর্থ তুমি আজ ঘুমিয়েছিলে? আমি আজ বিকেলে ঘুমিয়েছিলাম, আই স্ল্যাপ্ট ইন দ্য আফটারনুন টুডে। এখানে আই অর্থ আমি, স্ল্যাপ্ট অর্থ ঘুমিয়েছিলাম, ইন দ্য আফটারনুন অর্থ আজ বিকেলে, টুডে অর্থ আজ। আই স্ল্যাপ্ট ইন দ্য আফটারনুন টুডে অর্থ আমি আজ বিকেলে ঘুমিয়েছিলাম। আমি এখন একটা বই পড়ছি, আই এম রিডিং এ বুক নাও। এখানে আই অর্থ আমি, রিডিং অর্থ পড়ছি, এ বুক অর্থ একটা বই, নাও অর্থ এখন। আই এম রিডিং এ বুক নাও অর্থ আমি এখন একটা বই পড়ছি। তুমি কি আমার ব্যাগটা দেখেছো? হ্যাভ ইউ সিন মাই ব্যাগ? এখানে হ্যাভ ইউ অর্থ তুমি কি, সিন অর্থ দেখেছো, মাই ব্যাগ অর্থ আমার ব্যাগ। হ্যাভ ইউ সিন মাই ব্যাগ অর্থ তুমি কি আমার ব্যাগটা দেখেছো? আমি তোমার জন্য চা বানাচ্ছি, আই এম মেকিং টি ফর ইউ। এখানে আই অর্থ আমি, মেকিং অর্থ বানাচ্ছি, টি অর্থ চা, ফর ইউ অর্থ তোমার জন্য। আই এম মেকিং টি ফর ইউ অর্থ আমি তোমার জন্য চা বানাচ্ছি। তুমি কি আজ দুপুরে কিছু খেয়েছিলে? ডিড ইউ ইট সামথিং ইন দ্য আফটারনুন? এখানে ডিড ইউ অর্থ তুমি কি, ইট অর্থ খাওয়া,
সামথিং অর্থ কিছু, ইন দ্য আফটারনুন অর্থ দুপুরে। ডিড ইউ ইট সামথিং ইন দ্য আফটারনুন অর্থ তুমি কি আজ দুপুরে কিছু খেয়েছিলে? আমি আজ বিকেলে তোমার সাথে দেখা করব। আই উইল মিট ইউ ইন দ্য আফটারনুন। এখানে আই অর্থ আমি, উইল মিট অর্থ দেখা করব, ইউ অর্থ তোমার সাথে, ইন দ্য আফটারনুন অর্থ বিকেলে। আই উইল মিট ইউ ইন দ্য আফটারনুন অর্থ আমি আজ বিকেলে তোমার সাথে দেখা করব। তুমি কি জানো আমি তোমাকে অনেক ভালোবাসি? ডু ইউ নো আই লাভ ইউ সো মাচ। এখানে ডু ইউ অর্থ তুমি কি, নো অর্থ জানো, আই অর্থ আমি, লাভ ইউ অর্থ তোমাকে ভালোবাসি, সো মাচ অর্থ অনেক। ডু ইউ নো আই লাভ ইউ সো মাচ অর্থ তুমি কি জানো আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি এখন তোমার জন্য অপেক্ষা করছি। আই এম ওয়েটিং ফর ইউ নাও। এখানে আই অর্থ আমি, ওয়েটিং অর্থ অপেক্ষা করছি, ফর ইউ অর্থ তোমার জন্য, নাও অর্থ এখন। আই এম ওয়েটিং ফর ইউ নাও অর্থ আমি এখন তোমার জন্য অপেক্ষা করছি। আমি এখন সতেজ বোধ করছি। আই এম ফিলিং ফ্রেশ নাও। এখানে আই অর্থ আমি, ফিলিং অর্থ বোধ করছি, ফ্রেশ অর্থ সতেজ, নাও অর্থ এখন। আই এম ফিলিং ফ্রেশ নাও অর্থ আমি এখন সতেজ বোধ করছি। চলো একসাথে রাতের খাবার খাই। লেটস হ্যাভ ডিনার টুগেদার। এখানে লেটস অর্থ চলো, হ্যাভ ডিনার অর্থ রাতের খাবার খাই, টুগেদার অর্থ একসাথে। লেটস হ্যাভ ডিনার টুগেদার অর্থ চলো একসাথে রাতের খাবার খাই। আমি আজ দেরি করে উঠেছি। আই ওক আপ লেট টুডে। এখানে আই অর্থ আমি, ওক আপ অর্থ উঠেছি, লেট অর্থ দেরি করে, টুডে অর্থ আজ। আই ওক আপ লেট টুডে অর্থ আমি আজ দেরি করে উঠেছি। চিন্তা করো না, ঠিক আছে। ডোন্ট ওয়ারি, ইটস ওকে। এখানে ডোন্ট ওয়ারি অর্থ চিন্তা করো না, ইটস ওকে অর্থ ঠিক আছে। ডোন্ট ওয়ারি, ইটস ওকে অর্থ চিন্তা করো না, ঠিক আছে। আমাকে এখন যেতে হবে। আই হ্যাভ টু গো নাও। এখানে আই অর্থ আমাকে, হ্যাভ টু গো অর্থ যেতে হবে, নাও অর্থ এখন। আই হ্যাভ টু গো নাও অর্থ আমাকে এখন যেতে হবে। আমি অফিসের জন্য প্রস্তুত হচ্ছি। আই এম গেটিং রেডি ফর অফিস। এখানে আই অর্থ আমি, গেটিং রেডি অর্থ প্রস্তুত হচ্ছি, ফর অফিস অর্থ অফিসের জন্য। আই এম গেটিং রেডি ফর অফিস অর্থ আমি অফিসের জন্য প্রস্তুত হচ্ছি। তুমি কি আমার কাপড়গুলো ইস্ত্রি করতে পারবে? ক্যান ইউ আয়রন মাই ক্লোথস। এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে, আয়রন অর্থ ইস্ত্রি করতে, মাই ক্লোথস অর্থ আমার কাপড়গুলো। ক্যান ইউ আয়রন মাই ক্লোথস অর্থ তুমি কি আমার কাপড়গুলো ইস্ত্রি করতে পারবে। আমি আমার মানিব্যাগ ভুলে গেছি। আই ফরগট মাই ওয়ালেট। এখানে আই অর্থ আমি, ফরগট অর্থ ভুলে গেছি, মাই ওয়ালেট অর্থ আমার মানিব্যাগ। আই ফরগট মাই ওয়ালেট অর্থ আমি আমার মানিব্যাগ ভুলে গেছি। রাস্তাটা খুব ব্যস্ত। দ্য রোড ইজ ভেরি বিজি। এখানে দ্য রুট অর্থ রাস্তাটা, ভেরি অর্থ খুব, বিজি অর্থ ব্যস্ত। দ্য রোড ইজ ভেরি বিজি অর্থ রাস্তাটা খুব ব্যস্ত। দয়া করে সাবধানে গাড়ি চালাও। প্লিজ ড্রাইভ কেয়ারফুলি। এখানে প্লিজ অর্থ দয়া করে, ড্রাইভ অর্থ গাড়ি চালাও, কেয়ারফুলি অর্থ সাবধানে। প্লিজ ড্রাইভ কেয়ারফুলি অর্থ দয়া করে সাবধানে গাড়ি চালাও। আমি নিরাপদে বাড়ি পৌঁছে গেছি। আই রিচড হোম সেফলি। এখানে আই অর্থ আমি, রিচড হোম অর্থ বাড়ি পৌঁছে গেছি, সেফলি অর্থ নিরাপদে। আই রিচড হোম সেফলি অর্থ আমি নিরাপদে বাড়ি পৌঁছে গেছি। আমি খুব ক্লান্ত বোধ করছি। আই এম ফিলিং ভেরি টায়ার্ড। এখানে আই অর্থ আমি, ফিলিং অর্থ বোধ করছি, ভেরি অর্থ খুব, টায়ার্ড অর্থ ক্লান্ত। আই এম ফিলিং ভেরি টায়ার্ড অর্থ আমি খুব ক্লান্ত বোধ করছি। রাতের খাবারের গন্ধটা ভালো লাগছে। দ্য ডিনার স্মেলস গুড। এখানে ডিনার অর্থ রাতের খাবার, স্মেলস অর্থ গন্ধ, গুড অর্থ ভালো। দ্য ডিনার স্মেলস গুড অর্থ রাতের খাবারের গন্ধটা ভালো লাগছে। তুমি কি খেয়ে নিয়েছো? হ্যাভ ইউ ইটেন। এখানে হ্যাভ ইউ অর্থ তুমি কি, ইটেন অর্থ খেয়ে নিয়েছো, হ্যাভ ইউ ইটেন অর্থ তুমি কি খেয়ে নিয়েছো। বাইরে এখন খুব ঠান্ডা। ইটস টু কোল্ড আউটসাইড নাও। এখানে টু কোল্ড অর্থ খুব ঠান্ডা, আউটসাইড অর্থ বাইরে, নাও অর্থ এখন। ইটস টু কোল্ড আউটসাইড নাও অর্থ বাইরে এখন খুব ঠান্ডা। আবহাওয়া বদলাচ্ছে। দ্য ওয়েদার ইজ চেঞ্জিং। এখানে ওয়েদার অর্থ আবহাওয়া, চেঞ্জিং অর্থ বদলাচ্ছে। দ্য ওয়েদার ইজ চেঞ্জিং অর্থ আবহাওয়া বদলাচ্ছে। চিরকাল কেউ বেঁচে থাকে না। নো ওয়ান লিভস ফর এভার।
এখানে নো ওয়ান অর্থ কেউ না, লিভস অর্থ বেঁচে থাকা, ফর এভার অর্থ চিরকাল। নো ওয়ান লিভস ফর এভার অর্থ চিরকাল কেউ বেঁচে থাকে না। তোমার প্রিয় বই কোনটি? হুইচ ইজ ইয়োর ফেভারিট বুক? এখানে হুইচ অর্থ কোনটি, ইয়োর অর্থ তোমার, ফেভারিট বুক অর্থ প্রিয় বই। হুইচ ইজ ইয়োর ফেভারিট বুক অর্থ তোমার প্রিয় বই কোনটি? সে ইংরেজি বলতে পারে। হি ক্যান স্পিক ইংলিশ। এখানে হি ক্যান অর্থ সে পারে, স্পিক অর্থ বলতে, ইংলিশ অর্থ ইংরেজি। হি ক্যান স্পিক ইংলিশ অর্থ সে ইংরেজি বলতে পারে। তুমি আমাকে বিশ্বাস করতে পারো। ইউ ক্যান ট্রাস্ট মি। এখানে ইউ ক্যান অর্থ তুমি পারো, ট্রাস্ট অর্থ বিশ্বাস করতে, মি অর্থ আমাকে। ইউ ক্যান ট্রাস্ট মি অর্থ তুমি আমাকে বিশ্বাস করতে পারো। আমি তোমাকে ভয় পাই না। আই এম নট অ্যাফ্রাইড অফ ইউ। এখানে আই অর্থ আমি, অ্যাফ্রাইড অর্থ ভয় পাওয়া, নট অ্যাফ্রাইড অর্থ ভয় পাই না, ইউ অর্থ তোমাকে। আই এম নট অ্যাফ্রাইড অফ ইউ অর্থ আমি তোমাকে ভয় পাই না। আমি তোমার সঙ্গে লড়তে পারি। আই ক্যান ফাইট উইথ ইউ। এখানে আই ক্যান অর্থ আমি পারি, ফাইট অর্থ লড়তে, উইথ ইউ অর্থ তোমার সঙ্গে। আই ক্যান ফাইট উইথ ইউ অর্থ আমি তোমার সঙ্গে লড়তে পারি। আমি ভয় পাই শুধু আমার মাকে। আই অ্যাম অনলি অ্যাফ্রাইড অফ মাই মাদার। এখানে আই অর্থ আমি, অনলি অর্থ শুধু, অ্যাফ্রাইড অর্থ ভয় পাই, মাই মাদার অর্থ আমার মাকে। আই অ্যাম অনলি অ্যাফ্রাইড অফ মাই মাদার অর্থ আমি ভয় পাই শুধু আমার মাকে। আমার কথা ভালো করে মনে রেখো। রিমেম্বার মাই ওয়ার্ডস ওয়েল। এখানে রিমেম্বার অর্থ মনে রেখো, মাই ওয়ার্ডস অর্থ আমার কথা, ওয়েল অর্থ ভালো করে। রিমেম্বার মাই ওয়ার্ডস ওয়েল অর্থ আমার কথা ভালো করে মনে রেখো। নিজেকে নিয়ে অহংকার করো না। ডোন্ট বি প্রাউড অফ ইয়োর সেলফ। এখানে ডোন্ট বি অর্থ করো না, প্রাউড অর্থ অহংকার বা গর্ব, ইয়োর সেলফ অর্থ নিজেকে। ডোন্ট বি প্রাউড অফ ইয়োর সেলফ নিজেকে নিয়ে অহংকার করো না। সব কিছু আমার উপর ছেড়ে দাও। লিভ এভরিথিং টু মি। এখানে লিভ অর্থ ছেড়ে দাও, এভরিথিং অর্থ সব কিছু, টু মি অর্থ আমার উপর। লিভ এভরিথিং টু মি অর্থ সব কিছু আমার উপর ছেড়ে দাও। তোমাকে বলতে হবে। ইউ হ্যাভ টু সে। এখানে ইউ অর্থ তুমি, সে অর্থ বলা, হ্যাভ টু সে অর্থ বলতে হবে। ইউ হ্যাভ টু সে অর্থ তোমাকে বলতে হবে। নিশ্চয়ই তুমি জিতবে। অফকোর্স ইউ উইল উইন। এখানে অফকোর্স অর্থ নিশ্চয়ই, ইউ অর্থ তুমি, উইন অর্থ জিতবে। অফকোর্স ইউ উইল উইন অর্থ নিশ্চয়ই তুমি জিতবে। আমি তোমাকে নিয়ে অনেক চিন্তিত। আই এম ভেরি ওয়ারিড অ্যাবাউট ইউ। এখানে আই অর্থ আমি, ভেরি ওয়ারিড অর্থ অনেক চিন্তিত, অ্যাবাউট ইউ অর্থ তোমাকে নিয়ে। আই এম ভেরি ওয়ারিড অ্যাবাউট ইউ অর্থ আমি তোমাকে নিয়ে অনেক চিন্তিত। আমি এখানে নতুন এসেছি। আই অ্যাম নিউ হিয়ার। এখানে আই অর্থ আমি, নিউ অর্থ নতুন, হিয়ার অর্থ এখানে। আই অ্যাম নিউ হিয়ার অর্থ আমি এখানে নতুন এসেছি। তুমি কি আমাকে সাহায্য করবে? উইল ইউ হেল্প মি। এখানে উইল ইউ অর্থ তুমি কি, হেল্প অর্থ সাহায্য করবে, মি অর্থ আমাকে। উইল ইউ হেল্প মি অর্থ তুমি কি আমাকে সাহায্য করবে? কিভাবে আমি তাকে ফিরে পাবো? হাউ ক্যান আই গেট হিম ব্যাক। এখানে হাউ অর্থ কিভাবে, ক্যান আই অর্থ আমি পাবো, গেট হিম অর্থ তাকে, ব্যাক অর্থ ফিরে। হাউ ক্যান আই গেট হিম ব্যাক কিভাবে আমি তাকে ফিরে পাবো? কেন তুমি আমাকে গুরুত্ব দাও না? হোয়াই ডোন্ট ইউ ভ্যালু মি। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, ডোন্ট ভ্যালু অর্থ গুরুত্ব দাও না, মি অর্থ আমাকে। হোয়াই ডোন্ট ইউ ভ্যালু মি কেন তুমি আমাকে গুরুত্ব দাও না? তুমি সবসময় সমস্যা তৈরি করো। ইউ অলওয়েজ ক্রিয়েট প্রবলেমস। এখানে ইউ অর্থ তুমি, অলওয়েজ অর্থ সবসময়, ক্রিয়েট অর্থ তৈরি করো, প্রবলেমস অর্থ সমস্যা। ইউ অলওয়েজ ক্রিয়েট প্রবলেমস অর্থ তুমি সবসময় সমস্যা তৈরি করো। দয়া করে এই চিঠিতে সই করুন। প্লিজ সাইন দিস লেটার। এখানে প্লিজ অর্থ দয়া করে, সাইন অর্থ সই করুন, দিস লেটার অর্থ এই চিঠিতে, প্লিজ সাইন দিস লেটার অর্থ দয়া করে এই চিঠিতে সই করুন। আমার কিছু কাগজপত্র দরকার। আই নিড সাম ডকুমেন্টস। এখানে আই নিড অর্থ আমার দরকার, সাম অর্থ কিছু, ডকুমেন্টস অর্থ কাগজপত্র। আই নিড সাম ডকুমেন্টস অর্থ আমার কিছু কাগজপত্র দরকার। কম্পিউটারটা চালু করো।
টার্ন অন দ্য কম্পিউটার। এখানে টার্ন অন অর্থ চালু করা, কম্পিউটার অর্থ কম্পিউটার। টার্ন অন দ্য কম্পিউটার অর্থ কম্পিউটারটা চালু করো। আমি আমার কলম হারিয়ে ফেলেছি। আই হ্যাভ লস্ট মাই পেন। এখানে আই অর্থ আমি, লস্ট অর্থ হারিয়ে ফেলেছি, মাই পেন অর্থ আমার কলম। আই হ্যাভ লস্ট মাই পেন অর্থ আমি আমার কলম হারিয়ে ফেলেছি। অফিসের সময় সকাল 9টা। অফিস টাইম ইজ 9 AM। এখানে অফিস টাইম অর্থ অফিসের সময়, 9 AM অর্থ সকাল 9টা। অফিস টাইম ইজ 9 AM অর্থ অফিসের সময় সকাল 9টা। সবাই সময় মতো আসবে। এভরিওয়ান উইল কাম অন টাইম। এখানে এভরিওয়ান অর্থ সবাই, উইল কাম অর্থ আসবে, অন টাইম অর্থ সময় মতো। এভরিওয়ান উইল কাম অন টাইম অর্থ সবাই সময় মতো আসবে। আমার আবেদন গৃহীত হয়েছে। মাই অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাপ্রুভড। এখানে মাই অর্থ আমার, অ্যাপ্লিকেশন অর্থ আবেদন, অ্যাপ্রুভড অর্থ গৃহীত হয়েছে। মাই অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাপ্রুভড অর্থ আমার আবেদন গৃহীত হয়েছে। সে আজ মিটিংয়ে অনুপস্থিত। হি ইজ অ্যাবসেন্ট ইন দ্য মিটিং টুডে। এখানে হি অর্থ সে, অ্যাবসেন্ট অর্থ অনুপস্থিত, ইন দ্য মিটিং অর্থ মিটিংয়ে, টুডে অর্থ আজ। হি ইজ অ্যাবসেন্ট ইন দ্য মিটিং টুডে অর্থ সে আজ মিটিংয়ে অনুপস্থিত। এই প্রজেক্টটা খুব বড়। দিস প্রজেক্ট ইজ ভেরি বিগ। এখানে দিস প্রজেক্ট অর্থ এই প্রজেক্টটা, ভেরি অর্থ খুব, বিগ অর্থ বড়। দিস প্রজেক্ট ইজ ভেরি বিগ অর্থ এই প্রজেক্টটা খুব বড়। আমাদের টিম একসাথে কাজ করছে। আওয়ার টিম ইজ ওয়ার্কিং টুগেদার। এখানে আওয়ার টিম অর্থ আমাদের টিম, ওয়ার্কিং অর্থ কাজ করছে, টুগেদার অর্থ একসাথে। আওয়ার টিম ইজ ওয়ার্কিং টুগেদার অর্থ আমাদের টিম একসাথে কাজ করছে। আমি কাগজপত্র জমা দিয়েছি। আই সাবমিটেড দ্য ডকুমেন্টস। এখানে আই অর্থ আমি, সাবমিটেড অর্থ জমা দিয়েছি, ডকুমেন্টস অর্থ কাগজপত্র। আই সাবমিটেড দ্য ডকুমেন্টস অর্থ আমি কাগজপত্র জমা দিয়েছি। বস আমাকে ডাকছেন। দ্য বস ইজ কলিং মি। এখানে বস অর্থ বস, কলিং অর্থ ডাকছেন, মি অর্থ আমাকে। দ্য বস ইজ কলিং মি অর্থ বস আমাকে ডাকছেন। মিটিং রুমটা পরিষ্কার করো। ক্লিন দ্য মিটিং রুম। এখানে ক্লিন অর্থ পরিষ্কার করা, মিটিং রুম অর্থ মিটিং রুমটা। ক্লিন দ্য মিটিং রুম অর্থ মিটিং রুমটা পরিষ্কার করো। আমি এখনও ব্যাপারটা শুনিনি। আই হ্যাভেন্ট হিয়ার্ড দ্য ম্যাটার ইয়েট। এখানে আই মানে আমি, হ্যাভেন্ট হিয়ার্ড মানে শুনিনি, দ্য ম্যাটার মানে ব্যাপারটা, ইয়েট মানে এখনও। আই হ্যাভেন্ট হিয়ার্ড দ্য ম্যাটার ইয়েট অর্থাৎ আমি এখনও ব্যাপারটা শুনিনি। যে কেউ ভুল করতে পারে। এনিবডি ক্যান মেক এ মিস্টেক। এখানে এনিবডি মানে যে কেউ, ক্যান মানে পারে, মেক মানে করতে, মিস্টেক মানে ভুল। এনিবডি ক্যান মেক এ মিস্টেক অর্থাৎ যে কেউ ভুল করতে পারে। সব ভালো যার শেষ ভালো। অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। এখানে অল ইজ ওয়েল মানে সব ভালো, এন্ডস মানে শেষ, ওয়েল মানে ভালো। অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল অর্থাৎ সব ভালো যার শেষ ভালো। তুমি কোথায় কাজ করো? হোয়ার ডু ইউ ওয়ার্ক। এখানে হোয়ার মানে কোথায়, ইউ মানে তুমি, ওয়ার্ক মানে কাজ। হোয়ার ডু ইউ ওয়ার্ক অর্থাৎ তুমি কোথায় কাজ করো। আমি একটি বড় কোম্পানিতে কাজ করি। আই ওয়ার্ক ইন এ বিগ কোম্পানি। এখানে আই ওয়ার্ক মানে আমি কাজ করি, এ মানে একটি, বিগ মানে বড়, কোম্পানি। আই ওয়ার্ক ইন এ বিগ কোম্পানি অর্থাৎ আমি একটি বড় কোম্পানিতে কাজ করি। তোমার বেতন কত? হাউ মাচ ইজ ইয়োর স্যালারি। এখানে হাউ মাচ মানে কত, ইয়োর মানে তোমার, স্যালারি মানে বেতন। হাউ মাচ ইজ ইয়োর স্যালারি অর্থাৎ তোমার বেতন কত। আমার বেতন 20,000 টাকা। মাই স্যালারি ইজ 20,000 টাকা। এখানে মাই স্যালারি মানে আমার বেতন, 20,000 মানে 20,000 টাকা মানে টাকা। মাই স্যালারি ইজ 20,000 টাকা অর্থাৎ আমার বেতন 20,000 টাকা। কিন্তু এটা স্থায়ী নয়। বাট ইট ইজ নট পার্মানেন্ট। এখানে বাট মানে কিন্তু, ইট মানে এটা, নট মানে নয়, পার্মানেন্ট মানে স্থায়ী। বাট ইট ইজ নট পার্মানেন্ট অর্থাৎ কিন্তু এটা স্থায়ী নয়। আমি আরও ভালো একটি চাকরি খুঁজছি। আই এম লুকিং ফর এ বেটার জব। এখানে আই এম লুকিং মানে আমি খুঁজছি, এ বেটার জব মানে একটি ভালো চাকরি। আই এম লুকিং ফর এ বেটার জব অর্থাৎ আমি আরও ভালো একটি চাকরি খুঁজছি। আমি এখানে কাজ করতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু ওয়ার্ক হেয়ার।
এখানে আই মানে আমি, ডোন্ট ওয়ান্ট মানে চাই না, টু ওয়ার্ক মানে কাজ করতে, হিয়ার মানে এখানে। আই ডোন্ট ওয়ান্ট টু ওয়ার্ক হিয়ার অর্থাৎ আমি এখানে কাজ করতে চাই না। তুমি কেন কাজ করতে চাও না? হোয়াই ডোন্ট ইউ ওয়ান্ট টু ওয়ার্ক। এখানে হোয়াই মানে কেন, ডোন্ট ওয়ান্ট মানে চাও না, ইউ মানে তুমি, টু ওয়ার্ক মানে কাজ করতে। হোয়াই ডোন্ট ইউ ওয়ান্ট টু ওয়ার্ক অর্থাৎ তুমি কেন কাজ করতে চাও না? আমি আরও সুযোগ সুবিধা চাই। আই ওয়ান্ট মোর অপরচুনিটি। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, মোর মানে আরও, অপরচুনিটি মানে সুযোগ সুবিধা। আই ওয়ান্ট মোর অপরচুনিটি অর্থাৎ আমি আরও সুযোগ সুবিধা চাই। আমি এখান থেকে যেতে চাই। আই ওয়ান্ট টু গো ফ্রম হিয়ার। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু গো মানে যেতে, ফ্রম হিয়ার মানে এখান থেকে। আই ওয়ান্ট টু গো ফ্রম হিয়ার অর্থাৎ আমি এখান থেকে যেতে চাই। আমি একটি চাকরি খুঁজে পাচ্ছি না। আই কান্ট ফাইন্ড এ জব। এখানে আই মানে আমি, কান্ট ফাইন্ড মানে খুঁজে পাচ্ছি না, এ জব মানে একটি চাকরি। আই কান্ট ফাইন্ড এ জব অর্থাৎ আমি একটি চাকরি খুঁজে পাচ্ছি না। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? ক্যান ইউ হেল্প মি। এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে, হেল্প মানে সাহায্য করতে, মি মানে আমাকে। ক্যান ইউ হেল্প মি অর্থাৎ তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? হাউ ক্যান আই হেল্প ইউ। এখানে হাউ মানে কিভাবে, ক্যান মানে পারি, আই মানে আমি, হেল্প মানে সাহায্য করতে, ইউ মানে তোমাকে। হাউ ক্যান আই হেল্প ইউ অর্থাৎ আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? আমি তাকে দেখতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু সি হিম। এখানে আই মানে আমি, ডোন্ট ওয়ান্ট মানে চাই না, টু সি মানে দেখতে, হিম মানে তাকে। আই ডোন্ট ওয়ান্ট টু সি হিম অর্থাৎ আমি তাকে দেখতে চাই না। আমাকে আমার টাকা দাও। গিভ মি মাই মানি। এখানে গিভ মি মানে আমাকে দাও, মাই মানে আমার, মানি মানে টাকা। গিভ মি মাই মানি অর্থাৎ আমাকে আমার টাকা দাও। তোমার কি আমাকে বোকা মনে হচ্ছে? ডু ইউ থিঙ্ক আই এম স্টুপিড। ডু ইউ থিঙ্ক আই এম স্টুপিড অর্থাৎ তোমার কি আমাকে বোকা মনে হচ্ছে? অবশ্যই আমাকে জানাবে। মাস্ট ইনফর্ম মি। মাস্ট ইনফর্ম মি অর্থাৎ অবশ্যই আমাকে জানাবে। খুব তাড়াতাড়ি দেখা হবে। সি ইউ ভেরি সুন। সি ইউ ভেরি সুন অর্থাৎ খুব তাড়াতাড়ি দেখা হবে। নিজের যত্ন নিও। টেক কেয়ার ইয়োর সেলফ। টেক কেয়ার ইয়োর সেলফ অর্থাৎ নিজের যত্ন নিও। তুমি কি ইংরেজি বলতে পারো? ক্যান ইউ স্পিক ইংলিশ। ক্যান ইউ স্পিক ইংলিশ অর্থাৎ তুমি কি ইংরেজি বলতে পারো? পাখিরা আকাশে ওড়ে। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই অর্থাৎ পাখিরা আকাশে ওড়ে। গোলাপের গন্ধ মিষ্টি। দ্য রোজ স্মেলস সুইট। দ্য রোজ স্মেলস সুইট অর্থাৎ গোলাপের গন্ধ মিষ্টি। সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট অর্থাৎ সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। আমরা বাংলাদেশে বাস করি। উই লিভ ইন বাংলাদেশ। উই লিভ ইন বাংলাদেশ অর্থাৎ আমরা বাংলাদেশে বাস করি। তুমি কি চা খাবে? উইল ইউ হ্যাভ টি। উইল ইউ হ্যাভ টি অর্থাৎ তুমি কি চা খাবে? তুমি কি গান গাও? ডু ইউ সিং। ডু ইউ সিং অর্থাৎ তুমি কি গান গাও? তোমার ভাই বোন আছে? ডু ইউ হ্যাভ সিবলিংস। ডু ইউ হ্যাভ সিবলিংস অর্থাৎ তোমার ভাই বোন আছে। তুমি কোন দলে আছো? হুইচ টিম আর ইউ অন। হুইচ টিম আর ইউ অন অর্থাৎ তুমি কোন দলে আছো। তুমি কখন ব্যায়াম করো? হোয়েন ডু ইউ এক্সারসাইজ। হোয়েন ডু ইউ এক্সারসাইজ অর্থাৎ তুমি কখন ব্যায়াম করো। তোমার কি বইটি পড়া শেষ হয়েছে? হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক। হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক অর্থাৎ তোমার কি বইটি পড়া শেষ হয়েছে। সে কেবল ঘুমাতো আর কিছুই করতো না। হি ডিড নাথিং বাট স্লিপ। হি ডিড নাথিং বাট স্লিপ অর্থাৎ সে কেবল ঘুমাতো আর কিছুই করতো না। সে আমাকে ব্যথা ছাড়া কিছুই দেয়নি। হি গ্যাভ মি নাথিং বাট পেইন। হি গ্যাভ মি নাথিং বাট পেইন অর্থাৎ সে আমাকে ব্যথা ছাড়া কিছুই দেয়নি। তুমি আমাকে বিরক্ত করছো। ইউ আর অ্যানোয়িং মি। ইউ আর অ্যানোয়িং মি অর্থাৎ তুমি আমাকে বিরক্ত করছো। তোমার নাম কি?
হোয়াট ইজ ইয়োর নেম? হোয়াট ইজ ইয়োর নেম অর্থাৎ তোমার নাম কি? তোমার মায়ের নাম কি? হোয়াট ইজ ইয়োর মাদার্স নেম? হোয়াট ইজ ইয়োর মাদার্স নেম অর্থাৎ তোমার মায়ের নাম কি? তোমার বাবা কি করেন? হোয়াট ডাজ ইয়োর ফাদার ডু? হোয়াট ডাজ ইয়োর ফাদার ডু অর্থাৎ তোমার বাবা কি করেন? তোমার মা কি করেন? হোয়াট ডাজ ইয়োর মাদার ডু? হোয়াট ডাজ ইয়োর মাদার ডু অর্থাৎ তোমার মা কি করেন? আমি সবসময় তোমার সাথে আছি। আই অ্যাম অলওয়েজ উইথ ইউ। আই অ্যাম অলওয়েজ উইথ ইউ অর্থাৎ আমি সবসময় তোমার সাথে আছি। তুমি উচ্চ শিক্ষিত ব্যক্তি। ইউ আর হায়ার এডুকেটেড পারসন। ইউ আর হায়ার এডুকেটেড পারসন অর্থাৎ তুমি উচ্চ শিক্ষিত ব্যক্তি। আমাকে আরেকবার বিশ্বাস করুন। বিলিভ মি ওয়ান্স এগেইন। এখানে বিলিভ মি মানে আমাকে বিশ্বাস করুন, ওয়ান্স এগেইন মানে আরেকবার। বিলিভ মি ওয়ান্স এগেইন অর্থাৎ আমাকে আরেকবার বিশ্বাস করুন। আমাকে অন্তত একটা সুযোগ দিন। গিভ মি এ চান্স অ্যাট লিস্ট। এখানে গিভ মি মানে আমাকে দিন, এ চান্স মানে একটা সুযোগ, অ্যাট লিস্ট মানে অন্তত। গিভ মি এ চান্স অ্যাট লিস্ট অর্থাৎ আমাকে অন্তত একটা সুযোগ দিন। আমি আপনাকে বিরক্ত করব না। আই ওয়ন্ট বদার ইউ। এখানে আই মানে আমি, ওয়ন্ট বদার মানে বিরক্ত করব না, ইউ মানে আপনাকে। আই ওয়ন্ট বদার ইউ অর্থাৎ আমি আপনাকে বিরক্ত করব না। আমাকে ক্ষমা করে দিন। প্লিজ ফরগিভ মি। এখানে ফরগিভ মানে ক্ষমা করা, মি মানে আমাকে। প্লিজ ফরগিভ মি অর্থাৎ আমাকে ক্ষমা করে দিন। এটা আর হবে না। দিস ওন্ট বি এগেইন। এখানে দিস মানে এটা, ওন্ট বি মানে হবে না, এগেইন মানে আর। দিস ওন্ট বি এগেইন অর্থাৎ এটা আর হবে না। আমি কথা দিলাম। আই প্রমিস ইউ। এখানে আই মানে আমি, প্রমিস মানে কথা দিলাম। আই প্রমিস ইউ অর্থাৎ আমি কথা দিলাম। এত দেরি হলো কেন? হোয়াই আর ইউ সো লেট। এখানে হোয়াই মানে কেন, সো মানে এত, লেট মানে দেরি। হোয়াই আর ইউ সো লেট অর্থাৎ এত দেরি হলো কেন? সে আমাকে চর মেরেছিল। হি স্ল্যাপড মি। এখানে হি মানে সে, স্ল্যাপড মানে চর মেরেছিল, মি মানে আমাকে। হি স্ল্যাপড মি অর্থাৎ সে আমাকে চর মেরেছিল। আমি জানতে চাই। আই ওয়ান্ট টু নো। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু নো মানে জানতে। আই ওয়ান্ট টু নো অর্থাৎ আমি জানতে চাই। বেশি কথা বলবে না। ডোন্ট টক টু মাচ। এখানে ডোন্ট টক মানে কথা বলবে না, টু মাচ মানে বেশি। ডোন্ট টক টু মাচ অর্থাৎ বেশি কথা বলবে না। আমি এটা লক্ষ্য করেছি। আই নোটিসড দ্যাট। এখানে আই মানে আমি, নোটিসড মানে লক্ষ্য করেছি, দ্যাট মানে এটা। আই নোটিসড দ্যাট অর্থাৎ আমি এটা লক্ষ্য করেছি। তুমি কি ভেবেছিলে? হোয়াট ডিড ইউ থিঙ্ক। এখানে হোয়াট মানে কি, ইউ মানে তুমি, থিঙ্ক মানে ভাবা। হোয়াট ডিড ইউ থিঙ্ক অর্থাৎ তুমি কি ভেবেছিলে। এসব বলবে না। ডোন্ট সে দিস। এখানে ডোন্ট সে মানে বলবে না, দিস মানে এসব। ডোন্ট সে দিস অর্থাৎ এসব বলবে না। আমার বন্ধু আমার জন্য অপেক্ষা করছে। মাই ফ্রেন্ড ইজ ওয়েটিং ফর মি। এখানে মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু, ওয়েটিং মানে অপেক্ষা করছে, ফর মি মানে আমার জন্য। মাই ফ্রেন্ড ইজ ওয়েটিং ফর মি অর্থাৎ আমার বন্ধু আমার জন্য অপেক্ষা করছে। তুমি আমার রুমে আসো। ইউ কাম টু মাই রুম। এখানে ইউ মানে তুমি, কাম মানে আসা, মাই মানে আমার। ইউ কাম টু মাই রুম অর্থাৎ তুমি আমার রুমে আসো। আমি এখন চলে যাচ্ছি। আই অ্যাম লিভিং নাও। এখানে আই মানে আমি, লিভিং মানে চলে যাচ্ছি, নাও মানে এখন। আই অ্যাম লিভিং নাও অর্থাৎ আমি এখন চলে যাচ্ছি। আমি কাজে যাব। আই উইল গো টু দ্য ওয়ার্ক। এখানে আই মানে আমি, উইল গো মানে যাব, টু দ্য ওয়ার্ক মানে কাজে। আই উইল গো টু দ্য ওয়ার্ক অর্থাৎ আমি কাজে যাব। আমি এটা কিনতে চাই। আই ওয়ান্ট টু বাই ইট। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, বাই মানে কিনা, টু বাই মানে কিনতে, ইট মানে এটা। আই ওয়ান্ট টু বাই ইট অর্থাৎ আমি এটা কিনতে চাই। আজ অনেক ঠান্ডা। টুডে ইজ ভেরি কোল্ড। এখানে টুডে মানে আজ, ভেরি মানে অনেক,
কোল্ড মানে ঠান্ডা। টুডে ইজ ভেরি কোল্ড অর্থাৎ আজ অনেক ঠান্ডা, আজ অনেক গরম। টুডে ইজ ভেরি হট, এখানে টুডে মানে আজ, ভেরি মানে খুব, হট মানে গরম। টুডে ইজ ভেরি হট অর্থাৎ আজ খুব গরম। তাকে ডাকবে না, ডোন্ট কল হিম, এখানে ডোন্ট মানে না, কল মানে ডাকা, হিম মানে তাকে। ডোন্ট কল হিম অর্থাৎ তাকে ডাকবে না। আমি তোমার মতো মিথ্যাবাদী নই, আই এম নট এ লায়ার লাইক ইউ, এখানে আই মানে আমি, নট মানে নই, লায়ার মানে মিথ্যাবাদী, লাইক ইউ মানে তোমার মতো। আই এম নট এ লায়ার লাইক ইউ অর্থাৎ আমি তোমার মতো মিথ্যাবাদী নই। সে কি করছে, হোয়াট ইজ হি ডুইং, এখানে হোয়াট মানে কি, হি মানে সে, ডুইং মানে করছে। হোয়াট ইজ হি ডুইং অর্থাৎ সে কি করছে। সে এখন ঘুমাচ্ছে, হি ইজ স্লিপিং নাও, এখানে হি মানে সে, স্লিপিং মানে ঘুমাচ্ছে, নাও মানে এখন। হি ইজ স্লিপিং নাও অর্থাৎ সে এখন ঘুমাচ্ছে। আপনি এটা কিভাবে বানিয়েছেন, হাউ ডিড ইউ মেক ইট, এখানে হাউ মানে কিভাবে, ইউ মানে আপনি, মেক মানে বানানো, ইট মানে এটা। হাউ ডিড ইউ মেক ইট অর্থাৎ আপনি এটা কিভাবে বানিয়েছেন। আমি একটি পুরানো গাড়ি কিনেছি, আই বট অ্যান ওল্ড কার, এখানে আই মানে আমি, বট মানে কিনেছি, ওল্ড কার মানে পুরানো গাড়ি। আই বট অ্যান ওল্ড কার অর্থাৎ আমি একটি পুরানো গাড়ি কিনেছি। আমি ফল খাই না, আই ডোন্ট ইট ফ্রুট, এখানে আই মানে আমি, ডোন্ট ইট মানে খাই না, ফ্রুট মানে ফল। আই ডোন্ট ইট ফ্রুট অর্থাৎ আমি ফল খাই না। আমার কিছু কাজ আছে, আই হ্যাভ সাম ওয়ার্ক, এখানে আই হ্যাভ মানে আমার আছে, সাম ওয়ার্ক মানে কিছু কাজ। আই হ্যাভ সাম ওয়ার্ক অর্থাৎ আমার কিছু কাজ আছে। এটা আমার প্রিয় কাজ, ইটস মাই ফেভারিট ওয়ার্ক, এখানে ইট মানে এটা, মাই মানে আমার, ফেভারিট ওয়ার্ক মানে প্রিয় কাজ। ইটস মাই ফেভারিট ওয়ার্ক অর্থাৎ এটা আমার প্রিয় কাজ।